সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বাপি শেখ। আজকে আপনাদের কাছে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি একজন ভাইয়ের সাহায্যের জন্য। যে ভাইকে দেখতে পাচ্ছেন আমার পাশেই বাঁদিকে বসে আছে, সেই ভাইয়ের নাম, ভাই নিজেই পরিচয় জানবো, তারপর আস্তে আস্তে আমরা আপনার শোনাবো সব কিছু। ভাই আপনার নাম? আমার নাম ওসনাই শেখ। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ফাজিলনগরে। এখন সমস্যা আপনার বলতে আমি দুটো চোখেই দেখতে পাই না, মানে পুরো দৃষ্টিহীন, প্রতিবন্ধী আর কি। আমার যখন 4 বছর বয়স তখন পক্সের মাধ্যমে, মানে বসন্ত টিকার মাধ্যমে চোখ দুটো নষ্ট হয়ে যায়। আর তার 1 বছর পরে আমার মাও মারা যায়। আজ 10 বছর হয়ে গেল বাবা মারা গেছে। তো আমার পরিবারে কেউ নাই, শুধু একটা পিসি আছে। আর বর্তমান আমি পড়াশোনা করি বিএডে প্রথম বর্ষে, মানে দ্বিতীয় বর্ষের ছাত্র। এখন ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে। আর এমএ পাস করেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এবং গ্র্যাজুয়েশন করেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, দুটোই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো আমার সমস্যা, বাড়িতে আমার খাবার দাবার দেওয়া কেউ নাই। গ্রামের মানুষ, পাড়ার প্রতিবেশীরা একদিন করে খাওয়া দাওয়া দেয় যে কদিন আসে হোস্টেল থেকে। এবার প্রতিদিন তো এইভাবে সম্ভব না। তো আমি সরকারের কাছে মানে আবেদন করছি যে আমার যোগ্য অনুযায়ী যে কোনো একটি ছোট্ট কাজের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে আমার মানে ডাল ভাত খেয়েই বেঁচে থাকতে পারি। এটুকুই বিনীত আবেদন। আর 1 বছর পড়াশোনা বাকি আছে। আপনার অনেক সাধারণ মানুষের কাছে একটু অনুরোধ করছি যে বাইরে পড়াশোনা করা অনেক তো খরচ, আপনারা জানেন। সেসব খরচ আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তো আপনারা দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাতে আমি 1টা বছর মানে পড়াশোনাটা শেষ করতে পারি আপনাদের দোয়া আশীর্বাদে। কারণ এমন পরিস্থিতি আমার ধরেন এখন এই যে শীতের পোশাক আশাক ঠিকঠাক নেই, বাড়িতে একটা ব্ল্যাঙ্কেট প্রয়োজন, সেটাও সেরকম নেই। দুটো জামা কাপড় নেই। আমি যে জামাটা পরে আছি এটাই কলেজ ইউনিভার্সিটি একটা জামা পরে আমাকে যেতে হয় এখানে। এছাড়া আমার আদার্স জামা কাপড়ও নেই। তো আপনারা বিভিন্ন জায়গায়, অনেক চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় অনেক অর্থ নষ্ট করেন। সেই একটু অর্থ বাঁচিয়ে আমাকে আপনারা 5 টাকা 10 টাকা দিয়ে একটু যদি সাহায্য করেন খুব উপকৃত হব। বিনীত আবেদন এটুকুই। আমার প্রশ্ন, আপনি পড়াশোনা করে কী হচ্ছেন আগামী দিন? আমি যে কোনো মানে একটি কাজ করতে চাই এবং সমাজের জন্য যাতে একটা কিছু করতে পারি, এবং ছাত্র মানে আমার মতো যারা গরিব ছেলে মেয়ে আছে তাদের জন্য যাতে একটা কিছু করতে পারি। আমি জানতে চাইব আপনার কাছে যে আপনি কি কোনো মেম্বার, প্রধান, এমএলএদের কাছে যাওয়া হয়েছিল আপনার? হ্যাঁ, আমি আমার লোকাল বিডিও, এছাড়া এসডিও, ডিএম, তাছাড়া এমএলএ, এমপি এবং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, মানে মুখ্য সচিবের মাধ্যমে। তারও কোনো সাড়া আসেনি এ পর্যন্ত, সাড়া শব্দ পাইনি। এছাড়া দিদিকে বলতে ফোন করে জানিয়েছি, ওরাও কোনো সাড়া শব্দ দেয়নি। আর লোকাল মেম্বার আমার বুথের, সে মানে যতটা সাধ্যমতো উনি সাহায্য করেন ওনার মতো। আমি জানতে চাইব আপনার যে হোস্টেলে থাকে, হোস্টেলে খরচ কীভাবে চলে আপনার? এই তো সাধারণ মানুষ, আপনার মতো মানুষ পরিচয় হলো, বললাম দাদা আমার তো খুব এরকম রাস্তাঘাটে পরিচয় হয়ে গেল, আপনি কিছু টাকা দিলেন, 200 টাকা 300 টাকা, এইভাবে ধরেন চলছে গ্রামের মানুষ এবং বাইরে যারা বিভিন্ন পরিচিত মানুষ এবং আমার ছাত্র বন্ধুরা যারা আছে। আপনার সাথে টাকা দেওয়ার সাহায্য, আপনাকে ফোনপে ব্যবহার করেন? হ্যাঁ, আমি ফোনপে, গুগল পে সবই ব্যবহার করি। আপনাকে ফোনপে নাম্বারটা মুখে বলে দেন। আমার ফোনপে নাম্বার হচ্ছে 9734831895, 9734831895। যারা আপনাকে সাহায্য পাঠাবেন আমাকে অর্থ, আপনাদের যদি মনে হয় যে এটা কোনো ডুপ্লিসিটি, তো আপনারা দয়া করে আমার সাথে ফোনে কথা বলে এবং কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনার ঠিকানাটা একবার বলবেন? আমার বাড়ি ফাজিলনগর, গ্রাম পোস্ট ফাজিলনগর, থানারপাড়া, জেলা নদিয়া। আরেকবার বলুন ঠিকানাটা। গ্রাম পোস্ট ফাজিলনগর, থানারপাড়া, জেলা নদিয়া, ব্লক করিমপুর 2। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন যে এক ভাই অন্ধ। আপনারা ইতিমধ্যে সাহায্য চেয়েছেন, যে আমিও চাইবো যে এই ভাই যেন তার পড়াশোনার জীবন এগিয়ে যেতে পারে এবং তার দিনটা যেন সুন্দর হয়। আপনারা শুনলেন যে এই ভাইজান অতি কষ্টে আছে এবং তার সাথে সাথে শুধু কষ্ট না, যে খাওয়ার যে টাকা বা চাল গম বলে ডাল ভাতটা, সেটাও তারা জোগাড় করার ক্ষমতা নেই। এই দিক বিবেচনা করে আপনারা একটু সাপোর্ট দিয়ে না এই ভাইকে, আমি আশা রাখি। ধন্যবাদ।